আপনি মনে রাখবেন যে একটা কড়ি, একটা কানা কড়ি বেঈমানির পয়সা আল্লাহ কারীম কখনো কোনোদিন ডিলিট করবেন না। ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, দুনিয়ার মুসলিম। আত্মসাৎ করেছেন, ফুফুর অংশটা মেরে দিয়েছেন বোকা বনে। আপনি আপনার ভাতিজার অংশকে আত্মসাৎ করেছেন, আপনার বোনের অংশটাও মেরে দিয়েছেন। আপনার জমি থেকে মাধবদিয়ার গাউসিয়ার জায়গা থেকে আপনার বোনকে এক ফোঁটাও আপনি দেননি, দূরের কম দামি জমি থেকে একটু দিয়ে কোন রকম বুঝিয়ে দিয়েছেন। এরপরেই আপনি ধনী হয়েছেন, কোন না কোনো ভাবে মালিকের সাথে গাদ্দারি করেছেন, এরপরেই ধনী হয়েছেন। স্বাভাবিকভাবে ধনী হয়েছে লক্ষ কোটি হাজারে একজন, আর বাদ বাকি সকলেই বেঈমানি করে ধনী হয়েছে। আল্লাহর কসম, আমি মুসাফির আব্দুল্লাহ যদি তাজ্জুব করে চোখের পানি ছেড়ে আপনার প্রশংসা করে আপনার জন্য দোয়া করি, আল্লাহই আল্লাহর কসম 17 বছর আগে গাছ লাগিয়েছিলাম, ওই গাছটা কাটতে গিয়ে আমি তার কাটাটা আমি এখনো পর্যন্ত হজম করতে পারিনি। আর আপনি মনে রাখবেন যে একটা কড়ি, একটা কানা কড়ি বেঈমানির পয়সা আল্লাহ কারীম কখনো কোনোদিন ডিলিট করবেন না। ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, দুনিয়ার মুসলিম। এক হও, এক হও, ইল্লাহি তাকবীর। তাহলে আমি এটা বলতে চাচ্ছি ভাই, ঠিক কলা গাছের মতো একটা সময় আসছে, যতই আপনার প্রপার্টি থাকুক, সুস্থতা হারিয়ে যখন যাবে, শক্তি হারিয়ে যখন যাবে ভাই, আপনার সম্পদ আপনার বুকের উপর দিয়ে মোটরসাইকেল টেনে আপনার ছেলে গাঞ্জা আর জুয়া খেলতে চলে যাবে। বাস্তবতা। আপনি বিছানাতে ছটফট করবেন, দেহ আছে দেহে শক্তি নেই, চোখ আছে চোখে শক্তি নেই, মুখ আছে মুখে কোনো শক্তি নেই। আপনি আজকে অবৈধভাবে সম্পদ করেছেন অথবা কষ্ট করে বৈধভাবেই করলেন, আপনি বিছানাতেই থাকবেন, আপনি চেয়ারেই প্রতিবন্ধীর মতো মাথা হাত লাগতে থাকবেন। আপনার সম্মুখ দিয়ে আপনার ছেলে অথবা নাতি একেবারে সব উড়াতে যাবে। সেই দিন বেশি দূরে নয়। এজন্য আমি অনুরোধ করছি যে আপনি আজকের কাজ আজকেই করে নিন, আজকের কাজ আজকেই করে নিন। যার যার হক তাকে দিয়ে দিন। আল্লাহর হক আল্লাহকে দেন, বান্দার হক বান্দাকে দেন, সন্তানের হকটা সন্তানের জন্য রাখেন। অন্যেরটা এনে নিজের কলিজার মধ্যে বড় বড় তার কাটা আর প্যারাক ঢুকিয়ে আপনি ইহকাল আর পরকালে শান্তি পাবেন না। আমি এবার আলোচনায় যাই। আমার হাতে সময় রয়েছে খুব কম, ওস্তাদ লিখে দিয়েছেন 10টা 20 মিনিট। যদি এর মধ্যে কালেকশন থাকে তাহলে তো মাশাআল্লাহ 12টায় বেজে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোন দিক থেকে আলোচনা করব জানি না। শয়তান সংক্রান্ত আলোচনা কোরআনে সুন্নাতে ব্যাপক আকারে আসছে, কিন্তু আমার কাছে খুব অবাক লাগে, খুব অবাক লাগে ভাই। আমি এখানে যখন খুতবা পাঠ করছিলাম সূরা ইখলাস পড়ছিলাম, মনে আছে তো? সূরা ইখলাসের আগে আমি আউযু বিল্লাহ পাঠ করেছি, বিসমিল্লাহ পাঠ করেছি। আপনারা এখানে বসেছিলেন, অধিকাংশ মানুষের মুখ একটু নাড়াচাড়া হয় নাই, ওরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েই নেই। দুনিয়াতে যে কোনো বিপদ থেকে বাঁচতে মানুষ হাঁপিয়ে যায়, পেরেশান হয়ে যায়, ঘেমে যায়। যদি শুনে পুলিশ র্যাব আসছে, শোনা মাত্রই তার দেহটা ভিজে যায়, পেরেশান হয়ে যায়। পৃথিবীর যে কোনো মানুষ যাকে ভয় পায়, ওই নাম শোনা মাত্রই তার শরীর ঘেমে যায়। কিন্তু আপনি এবং আমি আমাদের জিন্দেগিতে একটু মনে করেন তো, আজাজিল শয়তান যে মুবিন, গোপন আর প্রকাশ্য শত্রু, এমন এক ভয়ানক শত্রু যে কোনদিন বন্ধ হবে না। আল্লাহর সম্মুখে কসম করে আমাদেরকে জাহান্নামে নেওয়ার চ্যালেঞ্জ করে যে শয়তান দুনিয়াতে এসেছে, ওই শয়তান থেকে বাঁচতে, ওই শয়তানের টেনশনে আমি কয়দিন ঘেমেছি, আপনি বা কয়দিন ঘেমেছেন? আমার কাছে অবাক লাগে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই?
আমার কাছে খুব অবাক লাগে, আপনার কাছে অবাক না লাগলেও আমার জিন্দেগিতে আমি যত বিষয়গুলো নিখুঁতভাবে লক্ষ্য করি তার অন্যতম এটা যে শয়তান থেকে বাঁচার জন্য মানুষ ভীত সন্ত্রস্ত না, এই ব্যাপারটা নিয়ে মানুষ তেমন একটা পরোয়া করে না, খুব একটা কেয়ার করে না, মানুষ শয়তানের ব্যাপারে খুব একটা গুরুত্বই দেয় না। প্রত্যেকটা মানুষের সাথে একটা শয়তান নির্দিষ্ট করা আছে। সালাতে যায় সেখানেও আসে, ইবাদতে যায় সেখানেও আসে, দান করতে যায় সেখানেও আসে, যে কোনো নেক কাজ করতে গেলে ওয়াসওয়াসাটা শয়তান থেকে আসে। এরপরেও আমরা খুব সতর্ক হই না। আপনি কি লক্ষ্য করেছেন আসহাবে কাহাফের যে যুবকরা ছিলেন, উনারা আল্লাহর জন্য, নিজেদের ঈমান হেফাজতের জন্য জালেম এবং কাফের বাদশার এলাকা থেকে যে ঘোড়া নিয়ে পলায়ন করলেন, পিছনে ক্যামেরাম্যান ছিল, সাংবাদিক ছিল, ভিডিও হচ্ছিল, এজন্য খুব পুশ নিয়ে তারা রওনা করছে যে হ্যাঁ আমরা আল্লাহর জন্য হিজরত করছি, এটা জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে, এটা ভিডিও হচ্ছে, ক্যামেরা হচ্ছে, এটা সবাই দেখবে, জানবে, এখান থেকে মানুষ শিক্ষা নেবে, আমরা অনেক কিছু করে গেলাম, এটা চিন্তা করে তারা দৌড় দিছে। ছোট্ট একটি দরকারি কথা বলি, ঠিক এই কথাটুকু সকলে গুরুত্ব দিয়ে শুনুন। অতীত জিন্দেগিতে আমি কোন নবী রাসূল, আমাদের নবী এবং খলিফা, সাহাবী, তাবেঈন, সালফে সালিহিন, মুস্তাহিদ আর ইমাম আর মুজাহিদিন, আমার এই চোখে আমি যাদের ইতিহাস পড়েছি কোন অবস্থাতেই অনুপরিমাণ আলামত ছিল না যে তারা মানুষকে দেখানোর জন্য কিছু করেছে, বা তাদের কোনো জিনিস ভিডিও হবে, স্মৃতি হবে, স্মারক হবে, এইরকম কোনো ধারণাও কেউ তাদের দেয়নি। এমনকি আসহাবে কাহাফের যুবকরা আজও জানে না যে উনাদের ইতিহাস কোরআনে আসবে আর কিয়ামত পর্যন্ত আলোচনা হবে। এদিকে আল্লাহ আসহাবে কাহাফের যুবকদের সাথে আলোচনা করেছিলেন। মারিয়াম নবী কি জানতেন যে নবী মারিয়ামের নামে সূরা আসবে এবং ওনার ঘটনা এখানে উল্লেখ হবে? আমি যতদূর বুঝি যে এটা আল্লাহ মারিয়ামকে বলেন নাই যে তোমার নামে তুমি এগুলো করো, এরকম করো, তোমার নামে ইতিহাস হবে। হাজেরাকে আল্লাহ এটা বলেন নাই যে তুমি এভাবে করো, তোমার নামে ইতিহাস হবে। আশ্চর্য ব্যাপার, মনে রাখবেন অতীতের নবী পয়গম্বর ওলিয়া উলিয়ারা শুধু আল্লাহকে দেখানোর জন্য কাজ করে গিয়েছিলেন। ওনারা জানতেন যে আমরা এই কাজটা করলাম, আল্লাহ ছাড়া আর কেউ জানলো না। ওনারা আল্লাহর জন্য কাজ করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন, বিদায় গোটা পৃথিবীতে সেটা ভাইরাল এবং প্রকাশিত হয়েছে। আর আজকে যদি ঠিক মতো ক্যামেরা না দেওয়া হয়, আমরা ভালো করে কোরআন হাদিসের আলোচনা করতে চাই না। দান সৎকার করার আগে ডানে বাঁয়ে দেখি যে সব পজিশন ঠিক আছে কিনা। এই তোমরা ঠিক আছো, তোমরা ঠিক আছো, 1 2 3 হ্যালো, 1 লাখ 1 লাখ, মানে আগে দেখে যে পরিবেশ ঠিক আছে কিনা। মানে মানুষ দেখেও দান করে যে কেমন মানুষ আসলে কেমন দিতে হবে। আল্লাহি আল্লাহর কসম, অতীতদের কথা বললাম, ওনারা জানতেন না যে আল্লাহ আমাদের কথা কোরআনে নাজিল করবেন। এ কথাই ঠিক। নবী লুকমান আলাইহিস সালাম নবী ছিলেন, আল্লাহর খাস বান্দা ছিলেন। লুকমান যখন ওনার সন্তানকে বলছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা লুকমান নবীর মুখের একটা বক্তব্য সন্তানের জন্য। আজ পর্যন্ত লুকমান জানেন না যে উনার নামে কোরআনে সূরা থাকবে, উনি যেটা ছেলেকে বলেছে ওইটা আল্লাহ আয়াত করে নাজিল করবে, এটা লুকমান জানেন না। উনি বলেছিলেন আল্লাহর মহব্বতে, আল্লাহ কবুল করে সেটাকে সেভ করেছেন, বিদায় কোরআনে আছে। কোরআনে আছে মানে আসমান জমিন আর ইহকাল পরকালে সবাই এটা জানে।
আর আপনি যতই ক্যামেরা করেন, যতই ভিডিও করেন, আপনি তো আল্লাহর জন্য করলেন না, ক্যামেরার জন্য করলেন, ভাইরালের জন্য করলেন, জানানোর জন্য করলেন, প্রশংসার জন্য করলেন। আপনি পরিচিত হওয়ার জন্য, মিডিয়াতে যাওয়ার জন্য, আলোচিত হওয়ার জন্য করলেন। আল্লাহই আল্লাহর কসম, এটা মনে রাখবেন যে পৃথিবীর সমস্ত প্রযুক্তি একত্র হয়েও আপনার স্মৃতিটা বেশি দিন স্থায়ী করতে পারবে না। এটা এমন ভাবে মিশে যাবে, এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কেউ আপনার নাম স্মরণ করবে না। আল্লাহই আল্লাহর কসম, যারা শুধুমাত্র ভাইরালের জন্য, প্রচারের জন্য, ক্যামেরার জন্য ডিজাইন করে জাতির সামনে উপস্থাপন হচ্ছে, আল্লাহই আল্লাহর কসম, সময়ের পরিবর্তনে এসে এমন এক সময় আসবে যে ওই মানুষগুলোর নাম পৃথিবীতে কেউ উচ্চারণ করবে না। আজকের এই ওয়াজের সবচেয়ে বড় শিক্ষা হলো, আপনি যতই অশিক্ষিত থাকেন, যতই দুর্বল থাকেন, যতই ক্ষুদ্র থাকেন, ইখলাসের সাথে আল্লাহর জন্য বিশেষ কোনো আমল করে যান, আল্লাহ আপনাকে পৃথিবীতে ইতিহাস করে রাখতে পারেন। আমি অন্তত দুটি আমল শিখিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ জবানে কায়েম করেন, সূরা আল কাহফের প্রথম 10 আয়াত, এটা জবানে কায়েম করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জবানে কায়েম করেন। যে কোনো নেশা, যে কোনো জুয়া, যে কোনো পাপাচার, যে কোনো অশ্লীলতা, জিনা ব্যভিচার ইত্যাদি আল্লাহর জন্য আপনি ত্যাগ করেন। আমি আপনাকে কথা দিতে পারি, ইহকালে এবং পরকালে আল্লাহ আপনাকে স্মরণীয়, বরণীয় করে রাখবেন। টেকপাড়াবাসীর প্রতি আমি খুবই মর্মাহত। আমার বড্ড কষ্ট লাগে ভাই, আমি দিনরাত পরিশ্রম করি, চলাচল করি, এটা কি করে হতে পারে? আমি যে কোনো সময় যতদিন গেলাম এই পাকা রাস্তা দিয়ে চুনপাড়া, যতদিন গেলাম প্রত্যেক দিন কেন জোয়ারিদের সাথে আমার দেখা হবে? কেন উঠে সাইডে তোমার দাঁড়াতে হবে? কি করে হতে পারে? কবরস্থানের ভিতরে কি করে নেশাখোর বসতে পারে? এই সেই টেকমারা যেখানে কবরস্থানের ভিতরে বসেও নেশাখোররা নেশা করে। এটাই সেই গ্রাম, যে গ্রামের রাস্তার ধারে এবং যে কোনো পুকুরের পাড়ে, যে কোনো নিম গাছের তলে, যে কোনো আম গাছের তলে অনবরত জুয়া এবং নেশার সরাসরি কেন? আফসোস এবং পরিতাপ। ইমামরা গর্জে উঠছে না কেন? ধনী মানুষ কেন গর্জে উঠছে না? দায়িত্বশীলরা কেন গর্জে উঠছে না? আর যুবক আর ছোট ভাই, তুমি বা কেন বুঝতেছ না যে এটার পরিণাম কি, এটা কি হচ্ছে, এর শেষ ফলাফল কি? যখন সালাত নিয়ে আলোচনা হচ্ছিল, আমি বড্ড আফসোস করছিলাম, হায় রে আফসোস, যদি কোনো বেনামাজি এখানে বসতো আজকের এই আলোচনায় উনি সালাতটা বুঝে যেত। কিন্তু আমি সবার দিকে লক্ষ্য করেছি, সুম্মা আলহামদুলিল্লাহ, 98 থেকে ঘড়ির কাঁটা বাড়ি খাচ্ছে আমার দিকে, 98-99% এখানে নামাজি মানুষ। যদি ভুল হয় আল্লাহ আমাকে মাফ করুক, যদি আমার চোখ ভুল বলে, আমি যে কোনো মানুষের চোখের দিকে তাকালে সুম্মা আলহামদুলিল্লাহ লাল অক্ষরের মতো পড়তে পারি। আমি তাকাচ্ছিলাম আর পড়তেছিলাম, চোখের উপরে লেখা 98 থেকে 99 এর কাটায় বাড়ি খাচ্ছে। যখন উস্তাদ সালাতের আলোচনা করছিলেন, এখানে বসা মানুষের মধ্যে 95 ভাগের উপরে নামাজি মানুষ ছিল। আমি বেনামাজিদেরকে দেখে এসেছি রাস্তাতেই, আগের জায়গাতেই, ঠিক ওরা ওখানেই আছে। মাহফিল দিয়ে ওদের এখানে আনা সম্ভব হচ্ছে না। ওরা জানে যে বক্তারা আমাদের বিরুদ্ধে বলবে, আমাদের খুব জ্বালাতন করবে, আমাদের কাফের ফতোয়া দিয়ে চলে যাবে। ওরা কি বুঝে? আমরাই তো সমাজ চালাই। ওদের ধরার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি এটাও জানি যে যতই আমি আপনাদের পরামর্শ দিয়ে যাই, পরের দিন আর কখনো খোঁজ খবর নেবেন না। আগামী বছর মাহফিল হলে নেবেন, না নিলে না নেবেন। কিন্তু যে কোনো জোয়ারি, যে কোনো হিরোইনসি যারা আছে, তাদের পিতামাতা যদি আমার সাথে যোগাযোগ করে, স্ত্রীরা যদি যোগাযোগ করে স্বামীকে পরিবর্তনের জন্য, ফ্যামিলি থেকে আমাকে সহযোগিতা করলে, আমি এতটুকু কথা দিতে পারি, ইনশাআল্লাহ আপনার সন্তান দিনের পথে ফিরে আসবে। এটা আমি পরীক্ষিত। কিন্তু আমি জানি পিতারা যাবে না। বরং হচ্ছে জানেন, জোয়ারির বাবা কত বড় গলা নিয়ে বলে, আমার ছেলেরে তুই এই কথা কইছ, আমার বাড়ির মান সম্মানে টানানি করতেছ, কি প্রমাণ আছে? আমার বলে যে জোয়া খেলে মেম্বার বিচার করতে যায়, বিচার করতে দেয় না, টেলিফোন মারে এমপি সাহেবরে, মানে একটার পর একটা টেলিফোন। একটা সাধারণ হিরোইন্সের থাপ্পড় দিয়ে দেখেন কয়জন নেতা চলে আসে। ওই হিরোইন এমনি হিরোইন খেতেছে না, একেবারে হেড অফিস থেকে নিয়ে দপ্তরখানা পর্যন্ত তার লোক আছে, যার ফলে আমরা কিছু করতে পারি না ভাই। এজন্য বুদ্ধি হলো পার্সোনালি ভাবে আমার সাথে দেখা করার। 1 মাসও লাগবে না, আমি চিকিৎসা করবো, ভালো হয়ে যাবে।
আল্লাহ কারীম। আচ্ছা আমার হাতে সময় নেই, কালেকশন আমি করবো ভাই। সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে আজকে বক্তব্য এখানেই থাকুক, আমি আর এই আলোচনা করতে পারলাম না। শয়তানের ব্যাপারে আমি বলছিলাম যে আপনারা চুপ করে ছিলেন, আউযুবিল্লাহ পার্টি করেন নাই। শয়তানের ব্যাপারে কেউ ভয়ই পায় না, টেনশনই করে না, সবসময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দোয়া হিসেবে পড়বেন। এটা একটা দোয়া, মসজিদে প্রবেশের দোয়াটা আমি পাগলের মতো মাহফিলে বলি, কেউ বলেও না, গুরুত্বও দেয় না। মসজিদে প্রবেশের দোয়া, বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম। এখানে আমার যারা মুসল্লি শুধু তারাই মুখস্থ পারবে, এখনো পারবে। একজন মুসল্লি হাত তুলে বলো তো দিই, বলো দিই, সব মুসল্লিরাই পারবে এই মসজিদে প্রবেশের এই দোয়াটা, অন্যরা পারবে না এটা। মাশাআল্লাহ, মনে করছেন এই মারুফ দেখে পারছে, যে কেউ পারে এটা, শুধু সাহস পায় না, অন্যরা বলে না। আমার অনুরোধ যে শয়তান থেকে বাঁচার এই দোয়া যেখানে ইসমে আজম আছে, এটা আপনারা কেন শিখাচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না কেন? মসজিদে প্রবেশের আমি নিজে তিরমিজিতে যেখানে আল্লাহ মাফতাহ আলী পড়েছি, এই আল্লাহ মাফতাহ আলী দোয়ার আগে কিন্তু বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল কারীম ওয়া বিসুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম, তারপরে আছে আল্লাহ মাফতাহ আলী। শয়তান থেকে বাঁচার দোয়া গুরুত্ব দিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা একটু আপনারা কালেকশন, আমি তো 10টা 20 পর্যন্ত 20 মিনিট কালেকশন করে চলবে ইনশাআল্লাহ। 10টা পর্যন্ত কই, আর 10 মিনিট আছে, তারপরে কালেকশন করি, দেখি কালেকশন কেমন হয় আজকে। সুবহানাল্লাহিল আযীম। আব্দুল আওয়াল হক সাহেব নাকি যেন উনি আছেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া লাকাদ খালাকনাকুম সুম্মা সাব্বারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, অতঃপর সুঠাম দেহ দিয়ে বিন্যস্ত করলাম, এবং আমি সমস্ত ফেরেশতাদের আদেশ করলাম যে তোমরা সকলেই আদমকে সিজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা দিল, সির্ফ ইবলিস দিল না। লাম ইয়াকুন মিনাস সাজিদিন, শুধুমাত্র শয়তানই সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। যেহেতু আলোচনাটা পুরাতন, এই জন্য আপনার ভাবছেন এই ওয়াজের আবার কি দরকার আছে। আচ্ছা দেখেন, আপনি তো লক্ষ্যই করেন নাই, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা দাও। আচ্ছা ইবলিস কি ফেরেশতা না জিন? জিন। পবিত্র কুরআন স্পষ্ট মিনাল জিন্নি, ফেরেশতা না, তিনি জিন জাতি থেকে। আজাজিল সিফ নিরেট খাঁটি জিন জাতি থেকে পয়দা, আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি। দেখেন আল্লাহ তাআলা কোরআনে আদেশ করছেন আমি সব ফেরেশতাদের নির্দেশ দিলাম তোমরা আদমকে সিজদা দাও, সবাই দিল, ইবলিস দিল না। আচ্ছা ইবলিসের এখানে দোষটা কি? ইবলিস তো এক কথায় বলে দিত আল্লাহ আমার কি দোষ, আমি তো জিন, ফেরেশতা, আমি তো জিন। অনেক আগে একটা আলোচনা শুনছিলাম, ডক্টর আবুল কালাম আজাদ আল বাশার ওয়াজে বলেছিলেন যে আমাদের তো আজাদির শয়তানে ধোঁকা দেয়, তো শয়তানকে ধোঁকাটা দিল কেনা? আমরা যে আল্লাহর আদেশ অমান্য করি ভাই, কেন করি? আমাদের অন্তরে শয়তান ধোঁকা দেয়। আচ্ছা আমার প্রশ্ন হলো, আল্লাহ যে আদেশ করলেন শয়তান এটা বুঝলো, তো ও যে করলো না, ওরে ধোঁকা দিল কে? আজাজিলের আগে কি কোনো শয়তান ছিল ভাই? ওর নফস, ওর হাওয়া ওকে ধোঁকা দিছে ভাই। আচ্ছা ট্যাগ মারা বন্ধে একটা গরু পড়ে আছে, যদিও এখন আর মরা গরু পড়ে থাকে না, তো আগে তো ছিল, কুকুর খেত। আপনি কি দেখছেন যে কুকুর কি অন্য গ্রামের কুকুর কি খাইতে দেয় ভাই? আচ্ছা এই গরুটাকে এই কুকুরে খেয়ে শেষ করতে পারবে? সম্ভব? তাহলে ওর কি সমস্যাটা? অন্য কুকুরকে সে সহ্যই করতে পারলো না। এমনও ঘটনা দেখেছি দৌড়াদৌড়ি করতে করতে দিন শেষ, এই কুত্তাও খাইতে পারে নাই, ওদের দিতে হবে, শুধু দৌড়াদৌড়ি করতেছে, তারপরে অন্য এলাকার কুকুর বইলা তার এখানে থাকতে দেয়। আছে না ভাই? আচ্ছা এবার প্রশ্ন করেন তো, কুকুরকে কে ধোঁকা দিল? শয়তানের কি এতই সময় আছে যে কুকুরের পিছনেও সময় দিবে? কারণ তার তো জান্নাত জাহান্নাম নাই। যে কুকুরের জান্নাত বা জাহান্নাম নাই তাকে ধোঁকা দেওয়ার কোনো দরকারও তো শয়তানের।
কুকুরকে তার হাওয়া, তার নফস, তার লোভ, তার হিংসা, তার লালসা যেভাবে ধোঁকা দিয়েছে, এখনো অসংখ্য বনি আদমকে তার লালসা, তার হিংসা, তার নফস, তার বিদ্বেষ, সে নিজের নফস, তার নিজেকেই ধোঁকা দিচ্ছে। যেমন আজাজিলকে তার নিজের নফসই তাকে ধোঁকা দিয়েছিল। এত ভয়ানক অভিশপ্ত শয়তানও এই অজুহাত পেশ করে নেয়, যেটা তো আমারে বলে নেয়। আল্লাহ তাআলার আদেশের মাফহুম যেটা বুঝ, ওইটা যেহেতু সকলে অন্তর্ভুক্ত, এজন্য শয়তান অন্তত এই বেয়াদবি করে নাই যে আল্লাহকে আমি তো বুঝি নাই। অধিকাংশ মুসল্লি এখন যে শয়তানিটা করে, আমি তো এখন বুঝি না, আমি করোনা দিয়ে বুঝি না। আপনি এভাবে জায়গা এমন সামান্য কথা কইতাছেন, হইল আমরা মূর্খ সূর্খ মানুষ কিছু বুঝি না। ও সুবহানাল্লাহ, তুমি নিজের নাম লিখতে পারো না, পুরো ট্যাগ পাড়া আর সোন পাড়া আর 5 বাইরের জায়গা জমিন একাই গিলা ফেলাইতেছ, এত কাগজ বুঝো আর তুমি কোরআন বুঝো না। অধিকাংশ মানুষ আজাজিল শয়তানের চাইতেও জ্ঞান পাপী, বিয়াদব, এবং তারা সম্পূর্ণরূপে আল্লাহদ্রোহী এইভাবে যে তারা বুঝেও বলে আমরা বুঝি না। আরে নামাজ পড়বো একদিন, আল্লাহ তো আমাকে হেদায়েত দেয় না, হেদায়েত দিলেই পড়বো যা বুঝো। নামাজ ছাড়া কি উপায় আছে? এইটা আমাকে তো আল্লাহ হেদায়েত দেয় না, তোরা হেদায়েত পড়, আমরা এক সময় পড়বো হেদায়েত হইলে। এটা আল্লাহর দ্রোহী কথা। তার মানে হলো সেটা বুঝাতে চাইলো যে আল্লাহ হয় তাকে এই গাঞ্জার আসরে, মদের আসরে, পাপের আসরে বসিয়ে রাখছে, আল্লাহ নাকি তারা হেদায়েত দেয় না, দিকে যাইতে পারে না। যে কথাটা শয়তান বলেনি, এই কথাটা অসংখ্য মানুষ বলে। শয়তানও বলে নাই যে আল্লাহ তুমি তো আমার নাম কইছো না, তুমি তো ফেরেশতাদের নাম কইছো, তো ফেরেশতারা সিজদা করব, আমি করতাম কে? এমন যুক্তি শয়তানেও দেয় নাই। অথচ এখন বুঝার না বোঝার ভান করে। এটা তো ওই সমাজের ব্যাপার, এটা তো উনাদের ব্যাপার, ইত্যাদি ইত্যাদি। অতএব শয়তান, ইবলিস, আল্লাহ তাআলা তার নাম বলে তাকে আলাদা বোঝার নাই। যেহেতু সে ফেরেশতাদের সাথে ছিল, তো ইসজুদু লি আদম, তোমরা সবাই সিজদা করো, ফেরেশতাদের বলেও এটার মধ্যে আজাজিলও অন্তর্ভুক্ত ছিল। এই জন্য আজাজিল অন্তত এইরকম বেয়াদবি আল্লাহর সাথে করে। দেখেন সে সিজদা দিল না বিদায় সাথে সাথে আল্লাহ তাকে একেবারে কাফের, বেদিন বানিয়ে দিলেন না, যেটা আমাদের বৈশিষ্ট্য। মনে রাখবেন, পৃথিবীতে যত বড় মুহাক্কিক, মুহাদ্দিস, আলেম হোক না কেন, উনি ওনার আলোচনায় ভুল বলতে পারেন, এটা সম্ভব কিছু নয়। ওনাকে আপনি কাফের, ওনাকে আপনি খারিজি, ওনাকে আপনি বেদাতি ফতোয়া দিয়ে দিলেন, অথচ ওনার কাছে জানতে চাইলেন না যে আপনি যে কথাটা বলেছেন ওইটাকে আপনি বুঝে বলেছেন, আপনি যে ফতোয়া দিয়েছেন, আপনার যে আকীদা, আপনার যে মানহাজ, আপনার যে তরিকা, আপনার এই উসুল, আপনার এই এটা কি মন থেকে বলেছেন, বুঝেই বলেছেন, বা আপনি কি আপনার আকীদায় এখনো আছেন নাকি চেঞ্জ করেছেন? করতে পারেন না। আমি এখানে একটা ভুল বলেছি, যখন আমি রাস্তায় রওনা করলাম, আমার সাথে থাকা ব্যক্তিটা যখন বলল আব্দুল্লাহ ভাই আপনি এটা কি বলছেন, কি বলছি আমি? এটা বলছি ইন্না লিল্লাহি, আমি তো বুঝি নাই ভাই, আস্তাগফিরুল্লাহ, আমি তো ভুল বলছি। আচ্ছা আমি কি নতুন করে আবার তখন বসতে পারবো? আমি তো চলে যাচ্ছিলাম, কথার কথা আমার রাস্তায় মারা করলে আমার চলে আসতে পারে। আমি যে আমার আকীদা পরিবর্তন করেছি, আমি যে আমার ভুল স্বীকার করেছি, এটা তো আপনারা জানেন না, আল্লাহ তো জানেন। তো আপনারা এখানে বসে আমার কাফের ফতোয়া দিয়ে দিচ্ছেন। অধিকাংশ আলেমদের এটা বৈশিষ্ট্য, যে কোনো আলেমকে খারিজি, যে কোনো আলেমকে কাফের, যে কোনো আলেমকে বিদআতি বলে একেবারে উড়িয়ে দিয়ে দেয়। অথচ ওই ব্যক্তিটা আল্লাহর কাছে কখন খাস তওবা করেছে, ওই ব্যক্তি কখন আকীদা পরিবর্তন করেছে, এটা আল্লাহ তাআলা জানেন। তাকে যতক্ষণ আমি জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে আমি কোনো ফতোয়া দিতে পারি না।
আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন, যে আযাজিলের অন্তরে কি আছে, কেন সে সিজদা করেনি, এটা আল্লাহ পাক জানেন। এরপরে আমাদের শেখানোর জন্য আল্লাহ এবার আযাজিল শয়তানকে প্রশ্ন করতেছে, যে কলা, আল্লাহ প্রশ্ন করছে, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আযাজিল রে, আমি যে তোকে সিজদা করতে আদেশ করলাম, আমার আদেশ অমান্য করতে বা আমার আদেশটা মানতে কিসে তোমায় বাধা দিল? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কারীম যদি আযাজিলের কাছে জানতে নাও চাইতেন, কোনো প্রবলেম ছিল না, যেহেতু কেবলমাত্র শুধুমাত্র স্রেফ আল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ কারীম অন্তর্যামী, তিনি অন্তরের ভিতরের কথাটা জানেন। আযাজিল কি উত্তর দিবে, কোন উত্তরের কারণে সে কাফের হয়ে যাবে, এটা আযাজিলের এই বক্তব্য আল্লাহ কারীম জানেন। এরপরে আমাদের শেখানোর জন্য যে কাউকে দোষ দেওয়ার আগে, কাউকে বিচার করার আগে, কারো যে কোনো সিদ্ধান্ত কার্যকরের আগে তার মুখ দিয়ে জিজ্ঞেস করতে হয় সে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে কিনা, অথবা সে নিজেই তার দোষটা প্রমাণ করুক। দূর থেকে যে যেটা মনে করেন এটা ভুল। যারা মনে করেন আমরা কোরআন সুন্নাহ বুঝি না, আমরা উসুল পড়িনি, ফিক পড়িনি, তাফসিরের শর্ত পড়িনি, এটা ভুল সিদ্ধান্ত। বসবেন, কথা বলবেন, জানতে চাইবেন, যে কোনো আয়াত সম্মুখে দিয়ে আয়াতের উপর আলোচনা করবেন, বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রত্যেকটি আয়াতে কারিমায় এত তাৎপর্য, এত গুরুত্ববহ কথা আছে যেটা অতীত জীবনে আপনি কখনোই শুনেননি। এভাবে আপনি কখনোই চিন্তা করেননি যে আযাজিল সিজদা দিল না, সে নাই দেবে, কারণ সে তো ফেরেশতা না। এরপরে আল্লাহ পাক তাকে যখন প্রশ্ন করলেন, আল্লাহ তার কাছে আগে জানতে চাইলেন কেন তুমি সিজদা দিবে না, কিসে তোমাকে বাধা দিল। অতএব যে কোন মানুষের ব্যাপারে সিদ্ধান্তের আগে আবার তাকে প্রশ্ন করুন, সুন্দর করে জানতে চান। এবার শয়তান তার নিজের ভিতরের কথাটা বলে দিল, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। সে এবার অহংকার করলো যে আমি আদমের চেয়ে উত্তম, আমাকে তৈরি করেছো আগুন দিয়ে, তাকে তৈরি করেছো কাদা মাটি দিয়ে। এই যে তুচ্ছ তাচ্ছিল্য করা, কাউকে ছোট হেনস্থ করা, নিজেকে বড় মনে করে কাউকে ছোট মনে করার এই চরিত্র সরাসরি আযাজিলের চরিত্র। সময়ের সাথে হেরে গেলাম। আমি সূরা আল আরাফ থেকে এবং সূরা ইব্রাহিম থেকে পরবর্তী যে কোনো প্রোগ্রামে শয়তানের ভাষণ বিষয়ক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার নিয়ত করে গেলাম। আল্লাহ কারীম সে পর্যন্ত আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে শুধু এতটুকু বলি, এর মাঝখানে আছে ডান দিক থেকে শয়তান আসবে, বাম দিক থেকে আসবে, সম্মুখ এবং পেছন দিক থেকে আসবে, চার দিক থেকে শয়তান আপনাকে ঘিরে ধরবে, ধরছে, সব সময় ধরছে। এটা মনে রাখবেন, ওই ব্যক্তিকেই শয়তান ধরবে যে সিরাতে মুস্তাকিমে আছে, আল্লাহর ওলিকেই ধরবে, ইমামকেই ধরবে, আলেমকেই ধরবে, মাদ্রাসার ছাত্রকেই ধরবে। আপনি কেন বারবার এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন যে তুমি দারুল কোরআন, এই দারুল কোরআনে পড়ো, তুমি মাদ্রাসার ছাত্র, এটা করলা, এরকম করলা। আরে ভাই, ও মাদ্রাসায় পড়ে বলি তো ওর পিছনে তো শয়তান লেগেছে, ওকে সহযোগিতা করো, তিরস্কার নয়। তোমার এই কথায় আরো দুইটা ছাত্র মাদ্রাসা থেকে কেন চলে যাচ্ছে? তুমি কেন মাদ্রাসার পক্ষে কথা বলতে পারো না? কেন আলেমদের পক্ষে বলতে পারো না? কেন ইমামদের পক্ষে বলতে পারো না? মনে রাখবেন, যে যত বেশি পরহেজগার হওয়ার চেষ্টা করবে, শয়তান চারদিক থেকে তাকেই ধরবে, বেদিনকে ধরবে না। সম্মানিত উপস্থিতি, আমি আমার হক আদায় করার পরে এবার আজকে এই মসজিদের বিষয়ে কিছু কালেকশন সংগ্রহ করি। আজকের আলোচনার প্রধান আলোচক শেখ হাফেজ আলাউল হক সাহেব, ওনাকে আস্তে আস্তে নিয়ে আসেন। আমরা দেখে আছি আল্লাহ তাআলা এখানে রহমত আমাদের উপরে করেন কিনা। আমি কিন্তু শুরুতে কিছু কথা বলেছিলাম, কলা গাছের কথাও বলেছিলাম। আমার আলোচনায় আমার বেশি কথা বলতে হয় না, জ্ঞানীদের জন্য ইশারাটা যথেষ্ট বলে আমার মনে হয়। আমি এতটুকু বুঝি যে কোনো এলাকাতে মসজিদ দেখে ওই এলাকার মানুষের মান বিচার করতে হয়। মসজিদ প্রশস্ত কিনা, পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা,
ইমামের থাকার সুব্যবস্থা আছে কিনা, ইমাম মুয়াজ্জিনের সাথে সম্মানজনক এবং আচরণ